আমার শ্বশুরবাড়িতে আজকে একটা বড়সড় দাওয়াতের আয়োজন ছিল। আজকে আমার বাসার মানুষ সবাই আসবে দাওয়াতে। আর আজকের ব্লগে থাকবে কি কি আয়োজন হলো, ফ্যামিলির সাথে কিভাবে টাইম স্পেন্ড করলাম, সেই সবকিছুই। সো চলো বেশি দেরি না করে তোমাদের সাথে সবকিছু শেয়ার করি। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে সকাল সকাল আমি একদম উঠে গেছি দেখার জন্য যে কিভাবে সবকিছু রেডি হচ্ছে, কি কি আজকে আয়োজন হবে। তো এইখানে এসে হচ্ছে সবাই আজকে বসবে, আর এই সাইডে হচ্ছে মহিলাদের জন্য আলাদাভাবে একটা সাইড করা, যেখানে মহিলারা বসে খেতে পারবে, কারণ অনেকেই আছে যারা পুরুষ মানুষের সামনে খায় না। তো এখন আসি কি কি রান্নার আয়োজন হলো। এখানে হচ্ছে জর্দার আয়োজন করা হয়েছে। জর্দাটা না অনেক মজা হয়েছিল। এখানে হচ্ছে গরু মাংস রেডি করা হয়েছে। আসলে রান্নার পর আমি গেছি, কারণ আমি এর আগে যাইতে পারি নাই। আসলে আমিও বাসার মধ্যে একটু কাজ করছি। এখানে হচ্ছে রোস্ট রেডি করা হয়েছে। আজকে আসলে সব রিলেটিভস মিলিয়ে প্রায় 100 জনের আয়োজন করা হয়েছে। এখানে হচ্ছে ডিম রাখা, আর এইখানে হচ্ছে কি কি রেডি করার জন্য জানি সবকিছু এখানে গুছিয়ে রাখা হয়েছে। আসলে এখনো দুই একটা আইটেম করা বাকি, এই যে চুলার মধ্যে সবকিছু বসানো। আর এখন হচ্ছে তোমাদেরকে দেখাই চিংড়ি আইটেম। এটা হচ্ছে গলদা চিংড়ি, এটা ভুনা করা হবে। আর এই হচ্ছে আমি 2 সেকেন্ড একটু সময় পাইছিলাম, এর জন্য একটা ছোট্ট ভিডিও করে ফেলছি। এই যে এখন হচ্ছে প্রপার সবকিছু রেডি করা হলো, পানি আর হচ্ছে 7 আপ দিয়ে। আর এই যে আমি দেখতে আসছি আসলে যে কিভাবে কি হচ্ছে। আর এই সাইডে হচ্ছে কাবাব করা হইতেছে। কাবাব করতে আসলে অনেক লেট হয়ে গেছিল ওই দিন, তারপরও সবাই আসার আগেই সবকিছু রেডি করা হয়ে গেছিল আলহামদুলিল্লাহ। তো ওনারা হচ্ছে কাবাবের দিক দিয়ে রেডি করে ভেজে ফেলবে। এরপর দেখি ওনারা আবার চুলায় ক্যারামেল বসাইছে, জানি না কেন। আর এইদিকে গরুর মাংসটা আবার হচ্ছে গরম করা হইতেছে, কারণ শীতের দিন আসলে বারে বারে গরুর মাংস জমে যায়, তো এর জন্য সবাই আসার আগে আবার একটু গরম করা হইলো। আর এই যে দেখো কাবাব রেডি। এইটা ছিল হচ্ছে বিফ কাবাব। এই তো রান্না শেষে এইখানে সবকিছু এনে রাখতিছে, এইখান থেকে আসলে সবাইকে সার্ভ করা হবে। আর এই যে পোলাওটা ওই দিন একদম পারফেক্ট হয়েছিল, না তেল বেশি না তেল কম। আর এই হচ্ছে আমার হাতের সেমাই। ওই দিন আমি প্রথম নিজের হাতে সেমাই রান্না করছি, এর আগে কোনোদিনও সেমাই রান্না করি নেই। এই যে চুলার অবস্থা জাস্ট একদম 12টা বেজে গেছে। সেমাইটা ওই দিন সবাই অনেক পছন্দ করছিল, সাথে আমি ভর্তাও বানাইছিলাম অনেক, আসলে ভিডিও করতে পারি নাই। তো এই তো এক এক করে সবকিছু রেডি করা হচ্ছে সবাইকে দেওয়ার জন্য। এইখানে এই যে চিংড়ি মাছ ভুনা, আর এই যে তোমাদের ভাইয়া কাবাব খাইতেছে। আর এদিক দিয়ে আমার অবস্থা জাস্ট দেখো, একদম দেবদাস হয়ে গেছে। আমার ক্ষুদায় সবকিছু অন্ধকার হয়ে যাইতেছিল আমার বাসার মানুষের জন্য ওয়েট করতে করতে। ফাইনালি 3:30টার দিকে আমার ভাইয়া ভাবি আসলো। প্রথমে আমার ভাইয়ের ছেলে মেয়ে আসলো, এই যে আমার ভাইয়ের মেয়ে, আর এইখানে আমার ভাইয়ের ছেলে। এরপর আসলো আমার মোস্ট ওয়ান্টেড দুলা ভাইদের মধ্যে একজন, এই যে সবাইকে টাটা দিচ্ছে, এই যে তোমাদের ভাইয়ার সাথে গল্প করতেছে। এরপর এই যে গাড়ি দিয়ে আমার খালামুনিরা আসলো, খালাতো বোন আসলো, অ্যান্ড দেন হচ্ছে আঙ্কেল আসলো, এই যে আমার মামাতো বোন একটা, আমার আম্মু আসছে ওনাদের সাথে, সবার সাথে আর কি দেখা সাক্ষাৎ করতেছে। আর এই যে ফাইনালি আমার আরেকটা মোস্ট ওয়ান্টেড দুলা ভাই এসে পড়ছে। খালামুনিরা আসার সাথে সাথে হচ্ছে সবাই মিলে খেতে বসে পড়ছে, কারণ আসলে বিকাল প্রায় 4টাই বেজে গেছিল ধরতে গেলে। এখানে সবাই হচ্ছে খেতে বসছে। আর এই যে টুনটুনিটা, এটা হচ্ছে জেনিফার, আমার খালাতো বোনের মেয়ে। আর এইখানে দেখো আমার আরেকটা ভাবি এসে পড়ছে। বাই দ্য ওয়ে, ভাবি কিন্তু একটা ব্লগ পেজ আছে। তো এই তো এখানে হচ্ছে ভাবি এসে জেনিফারের সাথে কথা বলতিছে। আর এই যে আমার আরেকটা মামাতো বোন, আমার মামাতো বোনও কিন্তু ব্লগার। আর এই যে দেখো কিউটি পাই এসে পড়ছে আয়াত হচ্ছে সবার আগে বাসায় আসছে, কারণ ও খেতে চাইতেছিল না, যেহেতু একটু জার্নি করে আসছে, রাস্তায় অনেক জ্যামও ছিল। আর এই যে দেখো আমার আম্মু শাশুড়ির সাথে গল্প করতেছে। ফাইনালি আমি খেতে বসছি তোমাদের ভাইয়ার সাথে, সাথে দুলা ভাইরা ছিল, ভাবি ছিল, বোনরা ছিল, মামুনিরা ছিল। আমি না একদম সকাল থেকে না খাওয়া ছিলাম, তারপরেও দুপুরবেলা আমার এত ক্ষুধা লাগছিল, এখন খাবার দেখে আমার ক্ষুধা যেন কোথায় চলে গেছে। তো সবাই বসে টেবিলে অনেক দুষ্টামি করতেছিলাম। আর এই যে দেখো আমি খাইতেছি, আর আমার শ্বশুর এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে আসলে কি কি লাগে। ওই পাশে আমার আরেকটা ভাইয়া খেতে বসছে। আসলে সকাল থেকেই সবাই এত ব্যস্ত, আমিও অনেক ব্যস্ত ছিলাম, আমার শাশুড়িও অনেক ব্যস্ত ছিল, কারোরই ঠিকভাবে খাওয়া হয় নাই। তো আমি কোনো মতো খাইতেছি, এর মধ্যে মামা এসে পড়ছে। মামারা তো আরো লেট করছে, মানে কি বলবো, আল্লাহ, সবাই এত লেট করে আসছে। সবাই জিজ্ঞেস করতেছে আমার বাসার মানুষ কই, আমার বাসার মানুষ কই, বাট আনফর্চুনেটলি সবাই একটু লেট করে আসছে। এই তো সবাই বাসার মধ্যে এসে পড়লো। এখানে জেনিফার হাঁটাহাঁটি করতেছে, এখানে ভাইয়ারা দুলা ভাইরা ছবি তুলতেছে একসাথে। এখন হচ্ছে আমরা সবাই মিলে যাব তুরাগ নদীর পাশেই, আসলে আমার শ্বশুরবাড়ির পাশে হচ্ছে তুরাগ নদী। তো
আম্মুরা সবাই মিলে হচ্ছে ওদিকে যাব একটু হাঁটাহাঁটি করার জন্য। এই যে আমার ভাবি, এই যে আমার আরেকটা বোন, আর এই সাইডে হচ্ছে আমার আরেকটা বোন রাস্তা দিয়ে যাইতেছে ভাইয়াদের সাথে। আর এই যে দেখো লুতুপুতু, এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, কি গোলুমোলু হয়ে গেছে অসুস্থ হওয়ার পরে। সবাই অসুস্থ হলে শুকায়, আর আমার ভাইয়ের ছেলে অসুস্থ হওয়ার পর ওষুধের রিয়াকশনে এরকম গোলুমোলু হয়ে গেছে। মাশাআল্লাহ, আল্লাহ ওকে সুস্থ রাখুক। যাই হোক, তো এই তো আমরা নদীর পাড়ে বসে এখানে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করতেছিলাম, আসলে চাই খাইতেছিলাম, সবাই বসেছিল চায়ের জন্য। ওই দিনের চাটা কিন্তু অনেক মজার ছিল, একদম গুড়ের চা ছিল। যাই হোক, এই তো ভাবি বসে বসে গল্প করতেছে, সবার সাথে দুষ্টামি করতেছিল সবাই। তো যাই হোক, চাটা খাওয়ার পর আমরা হচ্ছে বাসায় চলে আসি। সবাইকে আমার হাতে সেমাই সার্ভ করলাম, সাথে হচ্ছে ফল অ্যান্ড মিষ্টি। ওই দিন সবাই কিন্তু আমার হাতে সেমাই খেয়ে অনেক প্রশংসা করছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।